সম্মানিত উপস্থিতি, জুমার খুতবার দ্বিতীয় অংশে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা অবগত আছেন সারা বিশ্বে মুসলিমদের নির্যাতনের খবর, মুসলিমদের উপরে অত্যাচারের খবর, বিশেষ করে ফিলিস্তিনবাসী, নির্যাতিত ফিলিস্তিনবাসীর উপরে বর্বরচিত হামলা করা হচ্ছে, তাদের নিঃশেষ করে দেওয়া হচ্ছে, ঘরবাড়ি, শিশু, নারী সহ হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এমন কোনো জায়গা বাদ নাই যেখানে অত্যাচার করা হয়নি। মনে রাখতে হবে গোটা দুনিয়ার মুসলমান এক দেহের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মুসলিম উম্মতকে যে যে দলেই বিভক্ত হোক না কেন, হোক সালাফি, হোক আহলে হাদিস, হোক হানাফি, হোক শাফি, মালিকি, হাম্বলি, পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান, সৌদিয়ান, যে যেই দেশে অবস্থান করুক না কেন, যদি মুসলিম পরিচয় বহন করে তাহলে এদের প্রত্যেক মুসলমান একটি দেহের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দেহে আপনি যদি এই আঙ্গুলে ব্যথাপ্রাপ্ত হন তাহলে এই আঙ্গুলের ব্যথার কারণে আপনার গোটা দেহ ব্যথাপ্রাপ্ত হয়ে যায়। আপনার পায়ের আঙ্গুলে যদি একটা ভারী ওজনের কোনো পাথর পড়ে যায় তাহলে দেখবেন সকালবেলা পড়লে দুপুর হতে হতে আপনার গোটা গা জ্বরে গেছে, ব্যথায় জ্বরে গেছে, জ্বর গায়ে চলে এসেছে। তো ব্যথা তো পেয়েছেন পায়ের আঙ্গুলে, তো গোটা গায়ে জ্বর কেন? তো এইরকম হচ্ছে গোটা মুসলিম উম্মাহ একটা দেহের মতো, যার পায়ের আঙ্গুলে ব্যথা পেলে গোটা দেহ ব্যথাপ্রাপ্ত হয়। অনুরূপভাবে বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, আপনার ব্যথাপ্রাপ্ত হোক না কেন, আক্রমণ তাদের উপর হোক না কেন, আপনি হয়তো মনে করছেন বাংলাদেশে আপনি নিরাপদ আছেন, কিন্তু আপনার ভাই এক জায়গায় মার খাচ্ছে, আপনি এখানে নিজেকে নিরাপদ মনে করতে পারেন না, কালকে আপনি নিজে আক্রান্তের শিকার হয়ে যাবেন। এই জন্য গোটা মুসলিম উম্মার যে যেখানে আক্রান্ত হোক না কেন, প্রত্যেকের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে তাদের সহযোগিতা করার। যেহেতু আপনার দেহেরই একটি অংশ আক্রান্ত হয়েছে, আপনার হাতে যদি অসুস্থতা হয়, রোগ হয়, তাহলে আপনি কি চিকিৎসা করবেন না? বসে থাকবেন? করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের নির্যাতিত আপনার ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের করুণ পরিণতি। এখন তাদের জন্য আমরা এখান থেকে ব্যথাতুর হৃদয় নিয়ে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তাদের জন্য শোক প্রকাশ করছি ঠিক, কিন্তু তাদের জন্য আরও কিছু যে আমাদের করা দরকার, এইটা আমরা কতটুকু করতে পারছি সেইটাই বিবেচ্য বিষয়। আমরা তাদের জন্য লড়াই করতে পারবো না এই দূর থেকে, কিন্তু অন্তত তাদের সাহায্যে আমরা বেশ কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে আমরা তাদের জন্য আমাদের পক্ষ থেকে কিছু সাহায্য সহযোগিতা তাদের নিকটে পৌঁছে দিতে পারি। আর্থিক সাহায্য সহযোগিতা, আপনি দৈহিক কোনো সাহায্য সহযোগিতা, শক্তির বা ক্ষমতার কোনো সাহায্য সহযোগিতা তাদের নিকটে এখান থেকে পৌঁছাতে পারবেন না। আপনি যেটা পৌঁছাতে পারেন সেটা হচ্ছে আর্থিক সহযোগিতা। তো আমরা নির্যাতিত মুসলিম ফিলিস্তিনি অধিবাসীদের জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের কাছ থেকে অন্তত যেইটা সহজ, যেইটা আমরা পারবো, সম্ভবপর আর্থিক সহযোগিতা আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি হয়তো মনে করবেন এখান থেকে আমি কিভাবে আর্থিক সহায়তা পাঠাবো। বাংলাদেশে অনেক সংস্থা তৈরি হয়েছে, বাংলাদেশে অনেক সংস্থা তাদের কার্যক্রম পরিচালিত করছে, তারা ফিলিস্তিনের সহায়তা পাঠানোর ব্যবস্থা করছে। আপনি সেখানে আপনার অর্থ দিয়ে সহযোগিতা করেন। বিভিন্ন সংস্থা কাজ করেছে আপনার ফিলিস্তিনিদের নিকটে খাদ্য, পানীয় বা অক্সিজেন পৌঁছানোর জন্য। আপনি তাদের ফান্ডে আপনার অর্থনৈতিক সহযোগিতা পাঠানোর চেষ্টা করেন। আপনি যদি কোথাও জায়গা না পান তাহলে অন্তত আপনারা জানেন আমরা জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে, আমরা জামিয়া সালাফিয়ার মাধ্যমে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট ছেলে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, যিনি মিশর আল আজহারে লেখাপড়া করেন, ওখান থেকে তিনি ফিলিস্তিনবাসীদের নিকটে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করছেন, যাকে আমরা আমাদের পক্ষ থেকে আবার সাপোর্ট প্রদান করছি। তা আপনারা
কোথাও জায়গা না পেলে অন্তত আমাদের মাধ্যমে ফিলিস্তিনিদের নিকটে ফিলিস্তিনিদের কাছে আপনাদের সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, সম্ভবত আপনারা অনেকেই সহযোগিতা করেছেন। আরও যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে জুমার পরে আপনারা আপনার নিকটে টাকা দিয়ে দেবেন, এইখানে দেওয়ার চেষ্টা করবেন, যেটা আমরা আপনাদের আমানত পুঙ্খানুপুঙ্খরূপে ফিলিস্তিনিদের নিকটে পৌঁছানোর চেষ্টা করব। আপনি আরও ভিডিও দেখতে পারেন আমাদের সহযোগিতা পৌঁছানোর। আল ইতিসাম টিভিতে আপনি সার্চ দিলেই ফিলিস্তিনিদের কীভাবে আমরা সহযোগিতা করছি, কিভাবে তাদের পাশে দাঁড়াচ্ছি, কিভাবে আব্দুর রহিম ভাই কাজ করছে, সব আপনি দেখতে পারবেন ভিডিও চিত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনিদের অর্থনৈতিক সহায়তার জন্য আমাদেরকে সম্ভব করে এগিয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করতে পারি। দোয়া মুসলমানদের জন্য একটি মোক্ষম হাতিয়ার, একটি শক্তিশালী হাতিয়ার, যা আপনি এখানে করলে তারা ওখানে সাহায্যপ্রাপ্ত হয়ে যাবে। আপনি ফিলিস্তিনিদের জন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করুন, যাতে করে আল্লাহ তাআলা এই জালেমদের হাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেন। এটা আমাদের সব সময় দোয়াতে থাকবে। ফিলিস্তিনবাসী সহ সারা বিশ্বে যেখানে যেই মুসলমানগুলো নির্যাতিত, নিপীড়িত, যারা নিষ্পেষিত, যারা অত্যাচারিত, তাদের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রাণ খুলে দোয়া করতে পারি। আল্লাহ যেন তাদের হেফাজত করেন এবং তাদের উপরে যারা অত্যাচার চালায় আল্লাহ যেন অচিরে তাদেরকে ধ্বংস করে দেন। এইভাবে আমরা দোয়া করতে পারি। এরপরে সম্মানিত উপস্থিতি, সম্ভবপর যারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে তাদের অর্থনৈতিক অবকাঠামোকে একেবারেই ধ্বংস করতে না পারলেও আমরা লুজ করার কিছু সক্ষমতা রাখি। আমরা অর্থনৈতিক সংকটে ফেলানোর সামান্যতম হলেও চেষ্টা করতে পারি, যে তাদের যেই পণ্যগুলো এগুলো আমরা কেনা থেকে বিরত থাকব। কিনে নিয়ে এসে আপনি বাসায় ধ্বংস করছেন, এইটাতে প্রতিবাদ হবে না, এটা পণ্য বয়কট নয়। আপনি একটা জিনিস কিনে নিয়ে আসলেন বাজার থেকে, টাকা কিন্তু তার কাছে চলে যাবে। আপনি কেনা থেকে বিরত থাকেন, তাহলে এই জিনিসটা যখন বাংলাদেশে বিক্রি কম হবে তখন এখানে আমদানিও কম হবে। এইভাবে আমরা তাদের অর্থনৈতিক অবকাঠামোকে লুজ করার একটা প্রচেষ্টা করতে পারি। সম্মানিত উপস্থিতি, এরপরে তবে একটি বিষয় লক্ষণীয়, আমি শেষ করছি। প্রাসঙ্গিক কথা বলতে গিয়ে আমাদের 5 মিনিট চলে গেছে, আমি এখনই 2-1 মিনিটের মধ্যে শেষ করব। আপনার প্রতিবাদ এইটা নয় যে বিদেশে একটা সংস্থা, ইসরায়েলি একটা পণ্যের দোকান আপনার ক্ষেতনালে আছে, আপনার নিকটস্থ ব্যক্তি এই ব্যবসায়ী তথা দোকানদার, আপনি তাদের পণ্য মনে করে এই দোকানে গিয়ে হামলা করলেন, আর সুযোগ বুঝে তার কিছু পণ্য আপনি আপনার বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করলেন, এর নাম প্রতিবাদ নয়। ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করা কোনো মুসলমানের উচিত নয়, মুসলমানের কর্মকাণ্ড নয়, এইটা প্রতিবাদ নয়, বরং এইটা আপনার স্বার্থ হাসিলের চেষ্টা, আপনার হচ্ছে সাহায্য সহযোগিতা নেওয়ার চেষ্টা। আপনি আপনার চাহিদাকে, আপনার অভাবকে এই দোহাই দিয়ে পূরণ করার চেষ্টা করছেন। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা নয়, বরং আপনি আপনার পক্ষ থেকে ওই জিনিস কেনাকাটা বন্ধ করে দেন, তাহলে আপনার ওই প্রতিষ্ঠান অটোমেটিকলি নিশ্চিহ্ন হয়ে যাবে, হারিয়ে যাবে। আপনি কেনা বন্ধ রাখেন। আপনি প্রতিবাদ স্বরূপ হামলা করতে গিয়ে সেখান থেকে পছন্দনীয় মালামালগুলো আপনি গোপনে বাসায় নিয়ে এসে নিজে ব্যবহার করবেন, তাহলে এটা আপনার প্রতিবাদ, এটা আপনার বয়কট না স্বার্থ হাসিল? এটা মুসলমানদের কোনো চরিত্র হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই 3টি বিষয়ে আমরা ফিলিস্তিনি নির্যাতিত ভাইদেরকে সহযোগিতা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কার্যক্রমগুলোর দিকে এগিয়ে আসার, সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।